अनित्वानि शरीरानि विभव नैव स्वात्सत्वं नित्यं सन्निहितं मृत्युं मृत्यु किन्तु पिछने पिछने घुरছে সময় পেলেই উল্টে দেবে তাহলে কর্তব্য কি তমূর্তং কর্তব্যং ধর্ম সঞ্চয় ধর্মকে সঞ্চয় করো জমিয়ে রাখার চেষ্টা করো কি করে জমাবে সেটাই বলবো তাহলে উদ্বৃত্তং ক্লিয়ার হলো নৈবৃত্তং আমাদের নিত্য প্রয়োজন চারটি জিনিস আহার বিহার নিদ্রা মৈথুন এই কথা বল আমরা ধরুন দুটো জিনিস বাদ দিলেও চলবে কিন্তু দুটো কম্পালসারি চাই কি বাবা খেতে হবে আমি বাংলা করেই বলছি খেতে হবে আর ঘুমাতে হবে এইবার বলি আমরা যে খাদ্য খাবারগুলো খাই আমি কারো খাওয়া নিয়ে বলবো না যে যা খাই কার জন্য খাই শুধু এইটুকু বলি কার জন্য খাই দেহটাকে হিষ্টপিষ্ট রাখার জন্য তাই তো কিন্তু দেহের ভেতর যে একজন অর্গানাইজার আছে যিনি অর্গানাইজ করছেন এই যে চোখ নাড়াচ্ছে কথা বলাচ্ছে হাত পা নাড়াচ্ছে অর্গানাইজার গীতার ভাষায় যাকে বলা হয়েছে আত্মা রাম তিনি কিন্তু এই জড়জাগতিক খাদ্য খাবার খায় না তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধা রস প্রশ্ন হবে বিশুদ্ধ কেন বললাম ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায় কিন্তু মাগো দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয় ও ভিটামিন হবে ও তো ডিপথোরিয়া হয়ে মরবে তাই না বাবা হরিনাম শুনলে জীবের কল্যাণ হয় যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয় অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধ সাপের এঁটো করা দুধ খেলে যেমন তোমার ভেতর গিয়ে বিষক্রিয়া করবে অনাচারী যারা আচরণ করে না অখাদ্য কুখাদ্য খায় আবার হরিবাসরে এসে হরিনাম করে তাদের মুখে হরিনাম শুনবে সারা রাত শুনতে হয়তো ভালো লাগবে কিন্তু সকালবেলায় শাশুড়ি বৌমায় গন্ডগোল বাঁধবে বুঝে নেওয়া গেল কেন বারবার চৈতন্য চরিতামৃতে বলা আছে আপনি আচরিয়া ধর্ম জীবের শিখায় আপনি না আচরিলে ধর্ম জীবের শেখানো না যায় আচার করে না প্রচার করে সে মহাপাপী প্রচার করে না আচার করে সেও পাপী আচার প্রচার দুই প্রভুর লক্ষণ এই মতো ধর্ম হয় শুনো সনাতন তাহলে নৈবিত্তং খেতে হবে আর ঘুমাতে হবে কি খেতে হবে শরীর ভালো রাখার জন্য খাদ্য খাবার খেতে হবে আর আত্মার জন্য নিত্য হরি নামামৃত সুধা রস খেতে হবে বুঝে নেওয়া গেল নৈবিত্তং এইবার বিত্তং যেটা মেন সাবজেক্ট এটা ভালো করে জানা দরকার বিত্তং মানে কর্ম বা কর্তব্য কিং কর্তব্য বিমূঢ় আমি কোন কর্ম বা কোন কর্তব্য করলে পরের জন্মে আবার আমি পশু কি হব মানুষ না পশু এই ইচ্ছাটা বলো না তোমাকে যদি জিজ্ঞেস করে ধরো ভগবান জিজ্ঞেস করছে পরের জন্মে তুই কোন জন্ম চাস কি বলবি এটা সবাই চায় ঠাকুর পরে জন্মে যেন আবার মানুষ হয়ে জন্মায় কেন মানুষের মতো সুবিধা তো অন্য কোনো জীব পায় না কি তাই চাইবেন তো না অন্য কিছু চাইবেন আবার যদি আসি দয়া এ ভব সংসারে আবার যদি আসি দয়া এই ভব সংসারে একজন কৃষ্ণ ভক্ত
গর্ভে জন্ম দিও মোরে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে আমি উঁচু কুল চাই না, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য প্রয়োজন নেই, একদম শূদ্র কুলে জন্ম দিও, নিম্ন কাস্টে নিচু কুলে। হাড়ি ডম কেওড়া মুচি, তাতে লাভ কি হবে জানো? তোমার যাত্র অভিমানটা থাকবে না, আমি ব্রাহ্মণের ছেলে, আমি মুচি হইয়া সুচি হব, আমি মুচি হইয়া সুচি হব, গাইব তোমার নাম, তোমার মতো নেই কো আপন যা, ও দয়াল রে, তোমার মতো নেই কয়া কোন জন দয়াল রে, তোমার মতো নেই কয়া কোন একটা কলি গাইলাম, পুরোটা গাইনি, পুরোটা অনেকটা বড়। এই তোকে যদি কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিই, তোর লাভ কি হবে? ভগবান প্রশ্ন করছে, ও ভগবান কি লাভ হবে জানো কি? আমি হয়তো কামিনী কাঞ্চন সংক্রামক ব্যাধিতে নিত্য ভুগব, তোমায় ডাকতেই ভুলে যাব, তাতেও আমি জানি উদ্ধার হব কি করে? ওই জন্যই তো বললাম কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দেবে। আরে শোন, কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে না হয় তো জন্ম দিলাম, উদ্ধার হবে কি করে? বলে ভগবান তুমি এটাও জানলে না, আমি নিত্য নিত্য প্রসাদ পাবো, কৃষ্ণ নিত্য হরি বল, নিত্য নিত্য প্রসাদ পাবো, নিত্য নিত্য প্রসাদ পাবো, বলি প্রসাদ পেয়ে উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো, প্রসাদ পেয়ে উদ্ধার হব, তুমি কৃষ্ণ ভক্তি মায়ের দাও গো, প্রসাদ পেয়ে হরি উদ্ধার হব, হরি হরি বল। প্রসাদ পেয়ে উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো। তাহলে নৈবিত্তং হলো বিত্বং, বৃত্তি কর্ম। আমি বলছি না যে আপনি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান, সেটাও পারবেন না। কেন? হিন্দুদের চরম শত্রু হচ্ছে হিন্দুরা নিজেরা। হঠাৎ করে আপনি যদি শখ করে একটু মালা তিলক করেন, গোটা পাড়াটায় সমালোচনার ঝড় বইবে। দেখেছিস, হারানের বউ আবার ভক্ত হয়ে গেল। ও আর বলবেন না গো, নিজে করব না, কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়ব, এটা হিন্দু ধর্মে আছে। আর যার জন্য আজকে হিন্দু ধর্মের এই হাল, হ্যাঁ, আমরা নিজের বাবাকে বাবা বলতে লজ্জা বোধ করি, ওই জন্য শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করি। এত বড় কথা আপনি বললেন কি করে? প্রমাণ দিচ্ছি আমি এক্ষুনি, হাতে গরম প্রমাণ দেবো। 25শে ডিসেম্বর বড়দিন গেল বাবা, কার বাড়ি কেক আসেনে হাত তোলো তো। কেক খাওনি 25শে ডিসেম্বর? যাক একজনকে পেলাম। যারা ভক্ত তারা খাবে না, যারা নিরামিষ ভোজী তারা খাবে না, বাকি সবাই বাবা সকালে উঠলেই কেকটা দেয় আগে। কি তাহলে ভাবুন, 25শে ডিসেম্বর কার জন্মদিন? যিশু খ্রিস্টের জন্মদিন, যিনি খ্রিস্টান ধর্মের প্রবর্তক।
অর্ধেক মানুষ জানে না চৈতন্য মহাপ্রভুর জন্মদিনটা কবে। ভাবুন, আর যদিও জানে পালন করে না। প্রমাণ নেবেন? আর একটা প্রমাণ দেবো। একজন বলুন তো মহাপ্রভুর জন্ম কোথায়? দেখুন ভুল বলবেন, বলুন জোরে বলুন না, ভয় কিসে? আমি কি বাঘ ভাল্লুক নাকি? একটু জোরে বলা যায় না? হ্যাঁ জোরে বলুন, মহাপ্রভুর জন্ম কোথায়? নবদ্বীপ। বাহ, এই তো বলেছে, যাক বলতে পেরেছে। আরে ঠিক বলুক ভুল বলুক, বলেছে তো। কিন্তু আমার প্রশ্ন, একটা জায়গার নাম তো নবদ্বীপ নয় ভাই। সলমিনী দ্বীপ, জম্মু দ্বীপ, অন্তদ্বীপ, বদ্বীপ, এইভাবে 9টা দ্বীপ নিয়ে তো নবদ্বীপ। 9টা দ্বীপকে একসঙ্গে বলা হয় নবদ্বীপ। তাহলে একটা ছেলে 9টা জায়গায় জন্মালো কি করে? একে বলে তত্ত্ব, মানেই বাঁধাকপি, ছাড়ালেই বেরোবে। এই কারণে বললাম, যখন আসরে আসছিলাম এই বাড়ির বাবা বলছে একটু বাঁধাকপিটা ছাড়াবেন। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা দেখুন, কেউ বলতে পারছে না মহাপ্রভু জন্ম কোথায়? নবদ্বীপ। আরে 9টা দ্বীপ নিয়ে তো নবদ্বীপ। বিচার করুন মায়েরা, তাহলে একটা ছেলে নিশ্চয়ই 9টা জায়গায় জন্মাবে না, কোনো একটা জায়গায়। দেখুন তাহলে আমাদের হিন্দু ধর্মের হাল কোথায়? এদিকে বলে আমি হিন্দু, যদি প্রশ্ন করি ভাই হিন্দু কাকে বলে, বলতে পারবে না। তোমার মধ্যে যদি 4টে গুণ থাকে বর্তমান, তবে নিজেকে দাবি করো আমি হিন্দু প্রধান। কি কি 4টে গুণ? হিত, ন্যায়, দয়া, উপকার। হিত, ন্যায়, দয়া, উপকার। 4টের প্রথম অক্ষর নিন, তোমার বানান দাঁড়িয়ে যাবে হিন্দু। বুঝে নেওয়া গেল? এইবার ভাবুন, সারাদিন কজনের হিত করি? সত্যি কি ন্যায়ের পথে চলি? কাকে দয়া করি? যেমন আমি প্রতি বছর দুর্গাপুজোর সময় শালিকে একটা করে কাপড় কিনে দিই। এটা কি দয়া করা? উপকার। কার উপকার করব? কেউ যদি টাকা দেয় তার বাড়ি গান করে দেবো, এটা উপকার হলো? তাহলে কিসের হিন্দু তুমি? তাহলে মহাপ্রভু জন্মটা কোথায়? আচ্ছা ওটা পরে জেনে নেবেন নাকি? নবদ্বীপ, ওই তো বললেন আপনারা। এলো পুণ্য তিথি, হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্র উদয়। এলো পূর্ণ তিথি, হলো ধন্য সময়, সচিবার কোলে হলো চন্দ্র উদয়। অন্তদ্বীপের এক নিম্নতলে জনম লোভিল প্রভু মানব মান। অন্তদ্বীপের এক নিম্নতলে মনে থাকবে, জন্ম লভিল প্রভু মানব মহান। ভালো করে হৃদয়ঙ্গম করে নিন। মহাপ্রভু জন্মটা কোথায় বললাম? অন্তদ্বীপের এক নিম্নতলে জনম লোভিল প্রভু মানব মান। এলো পূর্ণ তিথি, হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্র উদয়। এলো পূর্ণ তিথি, হলো ধন্য সময়, সচিবার কোলে হলো চন্দ্র উদয়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। জয়। তাহলে কিং কর্তব্য বিমূঢ়। আমি কি করব? আমি যে মানুষ হয়ে জন্মেছি, আবার পরজন্মে মানুষ হব, কি করব? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, 24 ঘন্টায় অন্তত 24 বার ভগবানকে ডাকতে হয়। কোথায় বলা আছে? হরি ভক্তি বিলাস। যদি না পারো তদ অর্ধ, অর্ধ মানে 12 বার। তাও যদি না পারো তার অর্ধ 6 বার। তাও যদি না পারো তদ অর্ধ কবার? 3টে টাইম ওষুধ খেতেই হয়, 3টে টাইম ভগবানকে ডেকে নেবে। পারবে? যদি বলো ডাকবে আমি বলে দেবো, যদি বলো সময় নেই তাহলে আর বলবো না। ডাকার সময় হবে 3টে টাইম, কোনো চাপ নেই। জামা প্যান্ট ছাড়তে হবে, স্নান করতে হবে, তিলকান্নি কিচ্ছু নয়, শুধু ভগবান বলে দিলেই হয়ে গেল। 3টে টাইম।
তার আগে একটা সত্যি কথা বলবেন, যারা বাড়িতে ওই ঠাকুরের পায়ে প্রত্যেক দিন ফুল দেন তারা একবার হাত তুলুন তো দেখে। বাহ, প্রত্যেক দিন ঠাকুরকে ফুল দেন? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ফুল দেওয়া মানে পূজা করা। পূজা কাকে বলে? পূজা। পবিত্র উপাচারে জগৎপতির মনকে আকৃষ্ট করার নাম পূজা। তবে সত্যি কি পবিত্র উপাচার দেওয়া হয়, না সকালবেলা হাঁটতে যাবার নাম করে লোকের কাছে ফুল চুরি করে এনে পুজো করা হয়? বেশিরভাগই দেখি তো আমি ভোরের দিকে যখন ফিরি গান থেকে, 4টে 3টে সব জায়গায় লাইট জ্বলে জ্বলে লোকের কাছে ফুল তুলে নিয়ে পালিয়ে যাচ্ছে। এ কি লাভ হবে কিছু? হরিভক্তি বিলাস দেখুন 985 পৃষ্ঠা। যার গাছ তার অ্যাকাউন্টেই পুণ্য জমা হবে, তোমার কপালে ঢন ঢন। তাতে মহাপাপ হলো তুমি না বলে চুরি করেছো, আর চুরির মাল ভগবানের সেবায় লাগে। তাহলে 3টে টাইম ভগবানকে ডাকবেন। কখন শুরু করবেন? দুপুর বেলা। একদম ভাতের থালা নিয়ে বসবেন, ভাতে যত কাজই থাক ভাত খেতেই হয়, ভাতের থালাটাই একটা প্রণাম করে নেবেন। ভোজনে যা জনার্দনম, হে জনার্দন আমি সেবায় বসলাম, তুমি সাক্ষী দেখো। কি লাভ হবে? মনু সংহিতা থেকে বলছি কি লাভ হবে। যত জন্ম মানব কুলে জন্মাবেন জীবনে অন্যের কষ্ট পাবেন না। 1 2 যার জিনিস তাকে না জানিয়ে খেলে চুরি করে খাওয়া হয়, আর চুরির মাল ভেতরে গেলেই পেট কারো ভালো নেই। দেখবেন ভালো আছে পেট, খেতে ইচ্ছে করে কিন্তু পেটে সয় না। খেয়াল রাখবেন খাদ্যনাল আর শ্বাসনাল পাশাপাশি দুটো খাল। এদিকের মাল যদি হয় বেসামাল পাঁচু, তাহলেই তুমি স্ট্যাচু। যদি খেতে বসে কোন রকমে আটকে গিয়ে হরিনাম হয়ে যায়, তোমার গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবে। মনু সংহিতা বলছে কেন? তুমি আগে অ্যাপ্লিকেশন দিয়ে দিয়েছো, প্রভু আমি সেবায় বসলাম, এবার দায়িত্ব তার। তাহলে 1 নম্বর ভগবানকে ডাকা শেষ। 2 নম্বর কখন ডাকবেন? রাত্রিতে সবাইকে বিছানায় যেতে হয়, চেষ্টা করবেন বেশি সময় ওই দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমানো। যদি অসুবিধা থাকে পূর্ব দিক, এর বাইরে আর যাবেন না, গেলে কপালে অসংখ্য বিপদ আছে, এটা মাথায় রেখে দেবেন। কেন? দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমিয়ে জীবনে কোনোদিন আপনার হৃদরোগে আক্রান্ত হবেন না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা জানেন তো দিতি 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 কার স্ত্রী? কশ্যপ মুনির স্ত্রী। অদিতি কশ্যপ মুনির স্ত্রী, দনু কশ্যপ মুনির স্ত্রী, কদ্রু, বিনতা, সুরভি, সুরমা, 13টা বউ ছিল কশ্যপ মুনি। দিতির গর্ভে জন্মালো দৈত্য, দনুর গর্ভে জন্মালো দানব, আর অদিতির গর্ভে যত দেবতা। বুঝে নেওয়া গেল? এখন অদিতির ছেলেরা ধরুন দেবতা, সবাই সম্মান করে। দ্বিতীয় আর দনুর ছেলেদের কেউ তো সম্মান করে না। দানব দৈত্যদের কেউ সম্মান করবে কি? ভয় পেতে পারে মানুষ, হয়তো অনেকের সঙ্গে মানুষ ভয় পায়, কথা বলে, জানে আজকে কথা বলবো, কালকে হয়তো খেয়ে দেখ গালাগালি করতে চলে আসবে, বাবা দরকার নেই, ওকে সাইড করে। দৈত্য দানব জন্মেছে, এদের 2 বোনের হিংসা হলো। সপ্তসতী 2 জনের হিংসা হলো। কার কার? দনু আর দিতি। অদিতির সন্তানদের এত সম্মান, আমাদের সন্তানদের সম্মান নেই। কি করা যাবে? এক কাজ কর, যেন তেন প্রকারে আমরা অদিতির ক্ষতি করব। এই যখন দুজনে কথা হচ্ছে, মেয়ে ছেলেদের কথা বোঝেন তো, ফিস ফিস করে হয় না, একটু জোরে জোরে হয়। পাশ দিয়ে নারদ মুনি যাচ্ছিল, শুনে ফেলেছে, ও কাজ করো না। কারো প্রতি হিংসা করলে, কারো প্রতি অমঙ্গল করলে নিজের অমঙ্গল নিজে ডেকে আনবে।
তনু বলে তাহলে দিতি এক কাজ কর, তুই যেন তেন প্রকারে কশ্যপ মুনির মনটাকে একটু ঘুরিয়ে দে। এইবার দিতি কশ্যপ মুনির সেবা করে, সেবায় খুব সন্তুষ্ট। কি চাও দিতি তুমি? বললে আমার গর্ভে তো শুধু তুমি ওই দানব দৈত্য দিলে, আমার গর্ভে একটা এমন সন্তান দাও সে যেন পৃথিবী বিজয়ী হয়। বললে তাহলে তুমি এক কাজ করো, সামনের যে একাদশী আসছে বিজয়া একাদশী, তাই তো জানেন তো সামনের একাদশীটা এই চলে গেল ভীম, সেখানেও কদিন আগেই আমার একটা ভিডিও বেরিয়েছে ভীম একাদশী কেন সৃষ্টি হয়েছিল, আর আজকে বলছি বিজয়া একাদশী কেন সৃষ্টি। কদিন পরেই বিজয়া একাদশী, সম্ভবত 13ই ফেব্রুয়ারি বিজয়া একাদশী। এই বিজয়া একাদশীর থেকে তুমি ব্রত রাখবে। কি ব্রত রাখবো মুনিবর? কোনদিন কাউকে মিথ্যা কথা বলবে না, হিংসা পরিত্যাগ করো, প্রত্যেকের সঙ্গে ভালো ব্যবহার করো। এইটা 12 বছর করো। যখন 12 বছর দিতি এই কাজ করলো, মহামুনি কশ্যপ খুব খুশি হলেন। দিতি সত্যি তোমার পরিবর্তন হয়েছে, আমি তোমার গর্ভে সুযোগ্য সুসন্তান দেব, বীর বিক্রমশালী, পৃথিবী যাকে দেখলে চিন্তা করবে কেমন সন্তান। দিতির গর্ভ সঞ্চার করলেন মহামুনি কশ্যপ। এইবার চলুন, যখনই দিতির গর্ভ সঞ্চয় হয়ে গেল, আনন্দের সীমা নেই। মহামুনি বললে দুটো ব্রত আজ থেকে তোমায় রাখতে হবে। কখনো কাউকে মিথ্যা বলবে না, আর জীবনে কোনোদিন উত্তর দিকে মাথা রেখে শোবে না। এই দুটো যদি মেনে চলতে পারো, তোমার সন্তান সুসন্তান হবে। কিছুদিন গেল, কশ্যপ মুনি চলে গেলেন আবার সাধনা করতে। দিতি চলে গেলেন অগস্ত্য মুনির আশ্রমে। অগস্ত্য মুনি জিজ্ঞেস করলেন, মা কি ব্যাপার? বললে আমি আপনার কাছে এলাম প্রত্যেকদিন হরি কথা শুনবো বলে। আচ্ছা মা, সত্যি করে বলো তো তুমি কি গর্ভবতী? বললে আমি ঠিক বলতে পারছি না, আমি বুঝতেও পারছি না কি হয়েছে না হয়েছে। তাহলে মিথ্যে বলো। 1 পয়েন্ট কমলো। এই কথাটা জেনে গেলেন ময়দানব ধ্যান করে। ময়দানবকে চেনেন তো? চেনেন না? কিভাবে বোঝাবো? মন্দোদরীকে চেনেন? মন্দোদরীকে চিনতেন? তাও চেনেন না? আরে রাবণের বইয়ের নাম কি? এই দেখ, দাদু ঠিক জানে। এই মন্দোদরী হচ্ছে ব্যাং ছিল, ব্যাং। ব্যাঙের আর এক নাম হচ্ছে মন্দা। ওই ব্যাং থেকে নারী জন্ম পেয়ে মন্দোদরী। সেই মন্দোদরীকে দেওয়া হলো ময়দানবকে মানুষ করার জন্য। কৃমিন্দম মুনি দিলেন। সে আবার অন্য ঘটনা, সে বলতে গেলে আর লীলা হবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা সেই ময়দানব ধ্যানে জেনে ফেললেন ইন্দ্রর বন্ধু ময়দানব। ইন্দ্রকে বললেন, শোনো, তোমাদের স্বর্গরাজ্য ত্যাগ। কেন? দিতির গর্ভে যে সন্তান জন্মাচ্ছে সেই হবে স্বর্গের অধিকারী, তোমরা খুব সাবধান হয়ে যাও। ইন্দ্র যদি হয় মায়ের পেটের ভাই, তবু না ছাড়বো ব্যবসার ভাই, ওকে যেন তেন প্রকারে মেরে ফেলবো। আমার ইন্দ্র তো আমি ছাড়বো? ধরুন আমি রাজ সিংহাসনে বসতাম, আমি চটে বসবো কি? এইবার ইন্দ্র চলে এলেন অগস্ত্য মুনির আশ্রমে। প্রত্যেক দিন আসলে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার ইন্দ্র করলো কি, দিতির সেবা করতে এলো সন্তান হিসাবে। সৎমায়ের ছেলে তো, তার মানে ছেলেরই মতন তো, নিত্য সেবা করে। সুযোগ খুঁজতে থাকে ইন্দ্র। যেদিন উত্তর দিকে মাথা করে দিতি শুলেন, ইন্দ্র বজ্র নিয়ে সূক্ষ্মাতীত সূক্ষ্ম দেহ নিয়ে ঢুকে পড়লেন দিতির গর্ভে। 7টা টুকরো করে দিলেন দিতির গর্ভের সন্তানকে। গর্ভপাত হয়ে গেল।
সাতটা টুকরো মাটিতে পড়লো, তখনও তারা হাসছে, ইন্দ্র আমরা মরিনি। ইন্দ্র বলে সর্বনাশ, এরা যদি না মরে 7 জন বেঁচে থাকে তাহলে তো আমার সর্বনাশ করে দেবে। 7টাকে আবার এক একটাকে 7টা করে টুকরো করলো। কত হলো? 7 7 49। এরাই হলো 49 মরুদ। কি করবে? শিব বললে ওদেরকে স্বর্গে ঠাঁই দাও। ইন্দ্র ভুল কাজ করেছে, কাউকে মেরে দেওয়াটা ঠিক নয়। যার জন্য দেখবেন যে ঝড় আসে না, 49 রকম পবন আছে, 49 জন পবন দিকপাল, তারা হলেন মরুদ নামে পরিচিত। দিদির ছেলেরা স্বর্গ পেয়ে গেল, যদিও দিদি আনন্দ হলো, কিন্তু সন্তান আর তার সেবায় লাগলো না। তাহলে বুঝে নেওয়া গেল তো, উত্তর দিকে মাথা দিয়ে ঘুমানো যাবে না, যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে 2 নম্বর কখন ভগবানকে ডাকবেন? শুধু শোবার আগে বালিশটাকে প্রণাম করে দেবেন। শয়নে পদ্মনাভ, হে পদ্মনাভ শ্রীহরি, আমি শয়নে যাচ্ছি, সকালে যদি সেন্টার খোলে তো ভালো, আর যদি না খোলে তোমার চরণে একটু জায়গা দিও। ব্যাস, চোখ খুললে সকাল, না খুললে পরকাল, ঝামেলা শেষ। 3 নম্বর ভগবানকে ডাকবেন কখন? ভোরবেলা, একদম সূর্য উদয়ের আগে ছড়া ঝাঁট দেয়া কমপ্লিট করবেন। সূর্য উদয়ের পর যদি কোনো রমণী ছড়া ছাঁট দেয়, তাকে 7 জন্ম অত্রি পত্রবন নরক যন্ত্রণা ভোগ করতেই হবে। কোথায় লেখা আছে? আপনি তো বলে দিলেন, কোথায় লেখা আছে? শ্রীমদ্ ভাগবতের 5ম স্কন্ধে অত্রি পত্রবন নরকের বর্ণনায় পরিষ্কার লেখা আছে। বুঝে নেওয়া গেল? ভোরবেলা উঠবেন, স্মরণ করে বাবারা 4 জনকে প্রণাম করবেন, মায়েরা 5 জনকে প্রণাম করবেন। আগে 4টে বলেনি। 1, প্রথম প্রণাম কাকে করবেন? 1 নম্বর প্রণামটা কাকে করবেন? পৃথিব্যাং সন্নরূপেণা, পৃথিবী তোমায় প্রণাম। 2, গুরু মহারাজের উদ্দেশ্যে। 3, 2 হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে, ঘরের মধ্যে একটা শ্রীকৃষ্ণের চিত্রপট রাখবেন। 3 নম্বর গুরু মহারাজের উদ্দেশ্যে। আর 4, যার সাহায্যে আপনি হেঁটে চলে বেড়াবেন সারাদিন, সূর্যদেব বনস্পতি। বুঝে নেওয়া গেল? বাবাদের শেষ। মায়েদের একটা এক্সট্রা কি? যিনি আপনার কপাল ফাটিয়েছে, পতি পরমেশ্বরায় নমঃ। প্রত্যেক দিন 1 দণ্ড করে স্বামীর আয়ু বৃদ্ধি হবে। যারা স্বামীর আয়ু বাড়াতে চান করবেন, নাহলে 4টেতেই রেখে দেবেন, 5টায় যাবেন না। হ্যাঁ, যারা বাড়াতে চাই করবে, যারা কমাতে চাই করবে না। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু জয়। এইবার যে কাজই করবেন কাজে মন দিন, যে কাজই করবেন শুধু গুনগুন করে 1 দণ্ড হরিনাম করে নেবেন, ব্যাস। সারাদিন আপনার সব পাপ ক্ষয়। বুঝে নেওয়া গেল? তাহলে শ্রীবাস অঙ্গনে শুরু হলো হরিনাম সংকীর্তন। শুরুতেই মহাপ্রভু বললেন, শ্রীবাস দরজা বন্ধ করো। দরজা বন্ধ করে দিয়েছে। শ্রীবাস ঠাকুর বলছে, প্রভু দরজা বন্ধ করতে বললে কেন? ও শ্রীবাস, দোষ আমাদের হাতের নয়, দোষ আমাদের পায়ের নয়, দোষ আমাদের মুখের নয়। দোষ কোথায় জানো? সারা দেহের মধ্যে দোষী হচ্ছে এই দরজা দুটো, চোখ দুটো। যেখানে খারাপ জিনিস থাকবে এরা সবাই ছুটে চলে যাবে। ওই জন্য সাধুমুনি ঋষিরা দেখবেন আসন পেতে বসলে সবার আগে কি করে? বাবা দরজাটা বন্ধ করে। ভক্তগণ সঙ্গে প্রভু হরিনাম আরম্ভিলা। ভক্তগণ সঙ্গে প্রভু হরিনাম আরম্ভিলা। বৃন্দাবনে যাবে প্রভু মনেতে জাগিলা। বৃন্দাবনে যাবে প্রভু মনেতে জাগিলা। আজু বৃন্দাবনে যাবে প্রভু মনেতে জাগিলা। আজ বৃন্দাবনে যাবে
তোমায় একা যেতে দেব না গো। তোমায় একা যেতে দেব এই যে না গো। সব কথা তোমার শুনবো, তুমি বৃন্দাবনে যাও তাতে ক্ষতি নেই, কিন্তু একা যাওয়া চলবে না, সঙ্গে কাউকে তো নিয়ে যেতে হবে। কাকে নেবে বলো? তুমি যাকে বলবে সেই যাবে। কে যাবে? কে যাবে সঙ্গে? প্রভু তুমি যদি অনুমতি দাও তাহলে আমি যাব। তুমি যাবে? হ্যাঁ প্রভু, গোবিন্দকে তোমার সঙ্গে নিয়ে যাও। কেন? শোনো প্রভু, ব্রাহ্মণের ছেলে ভালো রান্না করতে পারে, যেখানেই তোমার খাবার ইচ্ছা হবে তুমি বললেই ও রান্না জোগাড় করে রান্না করে দেবে, তুমি খেতে পারবে। ব্রাহ্মণের ছেলে, ওকে তোমার সঙ্গে নাও। বেশ তাই হোক। গোবিন্দের সঙ্গে লইয়া প্রভু করিল গমন। গোবিন্দের সঙ্গে লইয়া প্রভু করিল গমন। বাসু ঘোষ করে গোরা চরণ বন্দ। বাসু ঘোষ করে গোরা চরণ বন্দ। মাঝখানে বহু কিছু, সেসব আর বলা যাবে না। মহাপ্রভু বৃন্দাবনে এসে প্রথম বাঁকে বিহারী দর্শন করলেন। যারা বৃন্দাবন যাবেন সর্বপ্রথম বাঁকে বিহারী দর্শন করতে হয়। আর ঠিক বাঁকে বিহারীর পিছন দিকে বৃন্দাবনের সব থেকে উঁচু মন্দির হচ্ছে, উচ্চ টিলা, সেটা হচ্ছে মদন মোহনজি, সনাতন গোস্বামীর সেবিত বিগ্রহ মদন মোহন। ওই মদন মোহনকে দেখেই মহাপ্রভু চিৎকার করে কেঁদে উঠলেন। কে লিখছে? মদন মোহন দেখি গোড়া কাঁদে ঘনে ঘন। মদন মোহন দেখি গোরা কান্দে ঘনে ঘন। মদন মোহন দেখি গোড়া কাঁদে ঘনে ঘন। মদন মোহন দেখি গোরা কান্দে ঘনে ঘন। বাসু ঘোষ করে গোড়ার চরণ বন্দ। বাসু ঘোষ করে গোরার চরণ বন্দ। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ একবার হলো। বদন ভরে হরি বলো। আর লীলা প্রকাশ হলো। বদন ভরে হরি ভাইরে হে দণ্ড বাহু তুলে হরি মদন ভরে হরি বলো। দণ্ড বাহু তুলে মদন ভরে হরি বলো। এইবার লীলা প্রকাশ হলো। এইবার লীলা প্রকাশ হলো। বাসু ঘোষ করে গোড়ার চরণ বন্দন। ও কি চরণ বন্দন রে এ ও বাসু ঘোষ করে। গোরা চরণ বন্দন রে। এটা জামালি গান। এই গানটিকে বলা হয় জামালি গান। এখন ছেড়ে দিলে মায়েরা খানিকক্ষণ বাজাবে, বলবে আর বাজাবে, কিন্তু সময় চলে যাবে, ওদিকে আর যাচ্ছে না। চলুন এগিয়ে যাই মধুময় শ্রীধাম বৃন্দাবন। এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধু নীরে অবগাহন করলাম গৌরচন্দিকার মাধ্যমে। এখন চলুন বৃন্দাবনে যাই, লীলা পুরুষোত্তম মদন মোহন দর্শন করি। তাহলে বৃন্দাবনে যাব, একটা ভজন গাইবো তো? গাইবো? বাংলা না হিন্দি? বাংলা। তুমি গাইবে আমার সঙ্গে? চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। 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 সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। निताई गौड़ हरि हरि बोल।
রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন রাধা কুণ্ড কাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন শিখর বংশীবট দ্বাদশ কানন বেজে গান বংশীবান দ্বাদশ কানন ঘাট বংশীবাট দ্বাদশ কানন চিরন্ত দ্বন্দ্ব শ্রীমন্ত যশোদা জয় জয় গোপগণ সীতামাদি সখা জয় ধেনু বৎসগণ শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ। ও মাইরা এবার তো জয় দিতে হবে, আর জয় দিতে গেলে স্যারেন্ডার হতে হবে। কি 144 কারফিউর মতো কার জয় দেবে? না না, রাধারানীর জয় পরে দেবে, তার আগেও জয় দিতে হবে। কার? বাহুটা তুলুন। তাই গৌর হরি বল। না কোনো চাপ নেই, যদি ইচ্ছা না হয় তুলতে হবে না, কোনো জোর নেই আমার। যাদের ভগবান হাত দিয়েছে তারা তুলবেন, যাদের দেয়নি তারা তুলবে কেন? জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণবাসী অভিরা নগরী জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণবাসী অভিরা নগরী জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাঠ জয় জয় কৃষ্ণ শাখা বটু দ্বিজরাজ জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন জয় জয় বৃন্দাবন বাসী যত জন জয় রামঘাট জয় রোহিণী নন্দন জয় জয় বৃন্দাবন বাসী যত জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ জয় দ্বিজ পত্নী জয় রাম কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ শ্রীরস মণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রসলীলা সর্বমনোরম ওগো জয় জয় রসলীলা সর্বমনোরম জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার সৃজন্য ভাবাদ পদ্ম করিয়া সর শ্রীজনব পাদ পদ্ম করিয়া সর। এই যে গানটি আপনাদের শোনালাম বেশি দূর না, পশ্চিম মেদিনীপুর জেলার ধারেন্দায় বাড়ি। যে ছেলেটি লিখেছিল বয়স তার 8 বছর, এই গানটি লিখছেন। অনেক কষ্টে অনেক দুঃখের ফলে জন্মেছিল ছেলেটি। ভুবনেশ্বর লিঙ্গরাজ মন্দিরে বাবা মা হত্যা দিয়ে তাকে গর্ভে পেয়েছিল মা। মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম। মায়ের দুঃখী, বাবার রাম, ছেলের নাম। পরবর্তীতে অম্বিকা কালনা, বর্ধমান নবদ্বীপের আগে অম্বিকা কালনা হৃদয় চৈতন্য ঠাকুরের কাছে কৃপা পেল, নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। চলে গেল বৃন্দাবনে, শ্রীজীব গোস্বামীর কৃপা হলো চাকরি পেয়ে গেল বৃন্দাবনে। কি প্রত্যেকদিন নিকুঞ্জ মন্দির ঝাঁট দিতে হবে। এই ঝাঁট দিতে দিতে কুড়িয়ে পেল রাধারানীর চরণের নূপুর। রাধারানীর দেওয়া নাম শ্যামানন্দ ঠাকুর। সৃজন্য ভাপাদ পদ্ম করিয়া সর সৃজন্য ভাপাদ পদ্ম করিয়া সর দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন নিতাই গৌর হরি হরি ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की
হবে আর একটা নাকি? এবার তাহলে একটা হিন্দি গাই, রাধা ভজন। বলো অষ্টসখী শিরোমণি রাধা রানী কি। আচ্ছা যারা বলেননি একবার হাত তুলুন তো দেখি। না না, আমি দেখলাম কারা কারা পাগল হয়েছে, ওই জন্য বললাম যারা বলেননি একবার হাত তুলুন। দেখলাম যারা পাগল হয়েছে তারা ওসব শুনবে না, তারা আবার হাত তুলে দিয়েছে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা দেখবেন যখন রাস গান হয় না, একটা পদাবলী আছে, রায় সাজে বাঁশি বাজে না পড়িল উলু। এই না পড়িল উলু কেউ শুনবে না, উলু দিতে শুরু করবে। আরে উলু দিলেই তো জটিলা কুটিলা এসে গেলে রাধার যাওয়া হবে না। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন একটা রাধা ভজন গাই। ধামেশ্বরী রাধা রানী কি। আচ্ছা পিছন দিকে জেগে আছে তো সব। অষ্টসখী শিরোমণি রাধা রানী কি। এইবার বোঝা গেল হাত তুলছে। রানী हमारी श्री रानी हमारी। बोलो बरसन वाले हमारी श्री राधा রাধা रानी हमारी। শুধু আপনি আমি নয়, ত্রিভুবন, স্বর্গ, মত্ত, পাতাল সবাই রাধা নাম করে। त्रिलोकन से न्यारी राधा रानी हमारी। तीनों लगन से प्यारी राधा रानी हमारी। रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी हमारी। परसन वाले हमारी राधा रानी हमारी। तीनों लगन से प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारे राधा रानी हमारे। ब्रह्मा शंकर पार ना पावे। ब्रह्मा शंकर पर न पावे। जोगी मुनि ऋषि ध्यान लगावे। जोगी मुनि ऋषि ध्यान लगावे। इंद्र करो तो बुहारी राधा रानी हमारी। तीनों लगन से प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारे राधा रानी हमारे। ভাবুন, স্বর্গের রাজা ইন্দ্র বৃন্দাবনে গিয়ে ঝাঁট দেয়। ও মায়েরা, সুযোগ যখন পেয়েছি চলুন রাধারানীর চরণে নিজের আত্মনিবেদন করে দিই। কিভাবে আত্মনিবেদন করতে হয় এটাও জেনে রাখুন। যখনই রাধারানীর চরণে আত্মনিবেদন করবেন হাতটা এইভাবে সামনে সোজা করে তুলবেন। নিতাই গৌর হরি বল। স্বর্গেশ্বরী জগত কল্যাণী। स्वर्गेश्वरी जगत कल्याणी। हराधे हराधे स्वर्गेश्वरी जगत कल्याणी। स्वर्गेश्वरी जगत कल्याणी। भक्ति देवी राधा रानी। भक्ति देवी राधा रानी। कभी नहीं रहता भुखारी
राधा रानी हमारी। तीनों लोक में प्यारी राधा सबाई बोलो। रानी हमारी। वृंदावन में, राधे राधे गोकुल में, राधे राधे नंदोगांव में, राधे राधे बरसाना में, राधे राधे दान गली में, राधे राधे मान गली में, कुंज गली में, शेतोदिम में, राधे राधे प्रेम सरोवर, राधे राधे कुसुम सरोवर, राधे राधे मानस गंगा, राधे राधे चकलेश्वर में, राधे राधे ऊंचा गांव में, राधे राधे नीचा गांव में, राधे राधे अलता पहाड़ में, छपन कटोरा, राधे राधे जतीपुरा में, राधे राधे गोवर्धन में, राधे राधे दान गली में, राधे राधे मान गली में, राधे राधे कुंज गली में, नंदोगांव में, बरसाना में, गोकुल में, रावल में, रमन नदी में, जीवन में, राधस्वन में, राधा कुंड में, श्याम कुंड में, सखी कुंड में, उधा कुंड में, नारद कुंड में, गोपी कुंड में, वन में, राधस्वन में, मोहावन में, लाल वन में, कमल वन में, श्रृंगार वन में, बेल वन में, मधुवन में, निकुंज वन में, निधु वन में। काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है हम जो बात बोली है सबसे मालूम है। काल सुबह जब भी जबान खोले राधे राधे। प्रेम से बोलो, राधे राधे प्रेम से बोलो, राधे राधे जोर से बोलो, राधे राधे और जोर से बोलो। राधे राधे जय जय श्री राधे। मिला दे তাহলে লীলা মাধুর্য শুনছি মদন মোহন। আগে বলুন কোন ঠাকুরটির নাম মদন মোহন? এটা নিশ্চয়ই সবাই জানেন। কোন ঠাকুরকে মদন মোহন বলা হয়? কৃষ্ণকে বলা হয় মদন মোহন। আচ্ছা মোহনটা বাদ দিয়ে দিন, মদন বাবুকে চেনেন তো? এই পাড়ায় আছে মদনদা। আরে পাড়ার নয়, ছোটবেলায় আমরা পড়েছি। এই কোথায় অবস্থাটা কোথায় খারাপ হয়ে গেছে জানেন আমাদের? এখনকার ছেলেমেয়েরা বর্ণ পরিচয় পড়লো না, পড়েছে? গোড়ার ভিত যদি না ভালো হয় ঘর যে কোনো মুহূর্তে ভেঙে পড়বে। কি তখন আমরা বর্ণ পরিচয় পড়েছি, কর কর খল খল ঘটা জল, পড়েছি না বাবা? এখন আর আছে? নেই। শিক্ষা ব্যবস্থা দারুণ হয়ে গেছে। ও কর কর পড়তে হবে না, একবারে কলেজে যা। লাভ কি হলো? ভিত তো কাঁচা রয়ে গেল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জানালেন, কর কর জীব, যদি মানুষ হতে চাও সৎ কর্ম কর। খল খল মানে হিংসুটে, যদি সৎ কর্ম না করো তুমি হিংসুটে হবে। খল ঘট, যদি সৎ কর্ম করো হৃদয় রূপ ঘট সুন্দর নিরমান হবে। জল, যদি হৃদয় রূপ ঘট ভালো হয় কি হবে? ভক্তি জলের সঞ্চার ঘটবে তোমার হৃদয়ে। ছোটবেলায় আমরা পড়েছি মদন বাবুর কথা প্রত্যেকে, কিন্তু মনে নেই। মনে করে দেবো? একে চন্দ্র, দুই পক্ষ, তিন নেত্র, চারে বেদ, পাঁচে কি ছিল? এই পাঁচটা বান কার ছিল? মদন বাবু। মদনকে কামদেব ব্রহ্মার ছেলে, এর ছিল পাঁচটা বান। তাহলে কৃষ্ণের নাম কি করে মদন মোহন হলো? আচ্ছা লীলা শুনবেন না, আগে এটা বলে দেবো। আর যদি বলেন বাড়ি যাবার তাড়া আছে তাহলে লীলাটা চট করে দিয়ে দেবো। তাড়াহুড়ো নেই তো? বেশ। তাহলে মদন, মদন মানে কাম। ব্রহ্মার ছেলে হচ্ছে মদন। যখন যৌবনে পা দিল, বাবা কিরে আমাকে চাকরি দাও। কি করব? শোন, তোকে এই পাঁচটা বান দিচ্ছি, যাকে তাকে মারবি, ধরে এনে সব কেড়ে নিবি, চলে যা। যেই পাঁচটা বান দিয়েছে, মদন মনে মনে ভাবছে বাবা তো বানটা দিল, আগে বাবাকে একটা মেরে দেখে নি কাজ হচ্ছে কিনা। কিরাম ছেলে দেখো। ও মাইরা, সন্ধ্যেবেলা তোমরা প্রদীপ জ্বালাও,
ধূপ জ্বালাও, শাঁখ বাজাও। কেন জানো কেন বাজানো হয়? কেন তা জানিনি, বাজাতে হয়, বাজায়। সন্ধ্যাকে চেনো? তাও চেনোনি। পরিচয়গুলো নিয়ে নাও। তত্ত্ব শুনতে চাইছো তো শুনে নাও। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে মদন প্রথম পানটা মারলো নিজের বাবাকে, যা মেরেছে ব্রহ্মাকে। ব্রহ্মার কামনা বাসনা জাগলো, ব্রহ্মা ছুটতে শুরু করলেন। ব্রহ্মার সব থেকে দেখতে সুন্দরী মেয়ে ছিল শ্রীরূপা। সে কি করবে? বাবার হাত থেকে বাঁচার জন্য গরু, কুকুর, ছাগল, বিড়াল রূপ ধরতে শুরু করলো, যার জন্য মেয়েটার নাম হলো শতরূপা। আকাশ গঙ্গায় গিয়ে লুকিয়ে পড়লো। ব্রহ্মার মাথা ছিল 5টা, শিব ত্রিশূল দিয়ে ওপর দিকের মাথাটা কেটে ফেলে দিয়েছে, যার জন্য এখন ব্রহ্মার 4টে মাথা। বুঝে নেওয়া গেল? ব্রহ্মা ফিরে এলো, সামনে সন্ধ্যা দাঁড়িয়ে ছিল, সন্ধ্যার প্রতি আকৃষ্ট হলে অপবিত্র হয়ে গেল সন্ধ্যা। বললে, শোনো পিতা, তুমি যে যবনচির কর্ম করলে, আগত জন্মে তোমাকে যবনের ঘরে প্রতিপালিত হতে হবে। কাঁদতে কাঁদতে ব্রহ্মা বলে, মারে আমার কোনো দোষ নেই, এ তো ওই মদন, ওর জন্য এরকম হলো। তবে শোন মা, আমি যখন তোকে অপবিত্র নয়নে চেয়েছি, আমিই তোকে পবিত্র করব। কি করে? 24 ঘন্টায় যে 8টা কাল রচনা হবে, তোর নামে একটা কাল রচনা করব, যে কালটার নাম হবে সন্ধ্যা কাল। হিন্দু ধর্মীয় সারা পৃথিবীর নরনারীগণ ওই সময় ধূপ আর প্রদীপ জ্বালিয়ে শঙ্খধ্বনি, উলুধ্বনি করে তোকে পবিত্রময় করে তুলবে। ও মায়েরা, সন্ধ্যেবেলা চুল আঁচড়াতে নেই, সন্ধ্যেবেলা সিঁদুর পরতে নেই, সন্ধ্যেবেলা দরজার সামনে বসতে নেই। কেন? তাহলে তুমিও সন্ধ্যার মতো অপবিত্র হবে। বুঝে নেওয়া গেল? তাহলে সন্ধ্যেবেলা কেন শাঁখ বাজানো হয় জেনে নিলেন। সন্ধ্যাকে পবিত্র করবার জন্য। কবার বাজাতে হয়? কেন 4 বার হবে না? 2 বার হবে না? 3 বারই বাজাতে হবে। কেন? তা জানিনি, সবাই বাজায়, আমিও বাজাই। আরে 3 জনকে সাক্ষী রাখা হয়, ওটা ডাক দেওয়া হয়। শাঁখ বাজানো মানে ডাক দেওয়া। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, তোমরা সাক্ষী রইলে। কেমন? বিষ্ণুকে কেন সাক্ষী রাখবো? লক্ষ্মীকে জানানোর জন্য। শিবকে কেন সাক্ষী রাখবো? আর ব্রহ্মাকে কেন সাক্ষী রাখবো? এটা আর বলতে পারবে না। সাবিত্রীকে জানানোর জন্য। ব্রহ্মার স্ত্রী হচ্ছে সাবিত্রী। সাবিত্রী জানলে কি হবে? স্মৃতির সিঁদুর অক্ষয় অমর হবে। 3টে বার কেন শাঁখ বাজানো হয় ভালো করে আজকে শুনে নি। স্মৃতির সিঁদুরটা তোমার অক্ষয় অমর হবে, তাই ব্রহ্মাকে জানানো হলো যাতে সাবিত্রীকে জানিয়ে দেয়। শিবকে জানানো হলো কেন? দুর্গাকে যাতে জানিয়ে দেয়। দুর্গাকে জানালে কি লাভ হবে? মা, তুমি যেমন 10 হাতে অসুরদের বিনাশ করেছিলে, আমার 2 হাতে তুমি 10 হাতের শক্তি দাও, যেন সংসারের সকলের মঙ্গল সাধন করতে পারি। আর বিষ্ণুকে জানালে লক্ষ্মী। এটা আর বলতে হবে? কি লাভ হবে? লক্ষ্মী লাভ হবে। এই জন্য 3 বার শাঁখ বাজানো। তাহলে একটা বান মারা হলো, তাই তো? সবে একটা মেরেছি, 5টা মারবো, তারপর লীলা। বস থাক, আমার অসুবিধা নেই। যে হাই সারা রাত হবে না, আমাকে গিয়ে আবার সকালে গাইতে হবে। কোথায় যাবো জানো? শুনলেই চমকে যাবে। এনটিপিসি ফারাক্কা। ফারাক্কা যাবো মালদার আগে। হ্যাঁ, তা ঠিক। কদিন আগে যখন ওই শিলচর গেলাম, আসাম, তখন মনে হলো সত্যি কাছে 1 ঘন্টা আগে ছিলাম কলকাতায়, 1 ঘন্টা পরে শিলচরে। কি মজার ব্যাপার ভাবুন। জয় রাধে। যখনই এরম হচ্ছে না, তখন মনে আর হরিনাম করতে হবে না বাবা, এইখানেই আত্মারাম খাঁচা। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে 2 নম্বর বানটা কাকে মারলেন? দেবতাদের যিনি রাজা, জানেন তো? ইন্দ্র। যেই বান মারলো, ইন্দ্র কি করলো? ইন্দ্রের গুরুদেব হচ্ছে গৌতম মুনি, যার স্ত্রীর নাম অহল্যা।
এই ঘটনাটা আপনারা অনেকে জানেন, কিন্তু পুরোটা জানেন না, খানিকটা জানেন, খানিকটা জানেন না। যেই বান মারলো, ইন্দ্র চলে গেল গভীর রাত্রিতে। এইবার এখনকার মতো তো তখনকার দিনে মোবাইল ছিল না, অ্যালার্ম দেয়া ঘড়িও ছিল না। ঘর ঘর একটা পাখি পুষতো, যে পাখিটা প্রহরে প্রহরে ডাক দেয়, চেনো? মুরগি ডাকে। গভীর রাত্রিতে গিয়ে মোরগকে খোঁচা দিল, ডেকে দিয়েছে। হ্যাঁ, অলা আমার নামাবলী কুমন্ডল দাও। গৌতম মুনি চলে গেলেন গঙ্গা স্নানে, গিয়ে দেখছে গভীর রাত্রি, সঙ্গে সঙ্গে ফিরে এসছে, কিন্তু ততক্ষণে ইন্দ্র অহল্যার ঘর থেকে চলে গেছে। এসেই আগে রাম পাখিকে বললে, তুই আমার সঙ্গে প্রতারণা করলি, আমার খাস, আমার পরিস, আমার সঙ্গেই প্রতারণা। শুনে রাখ, আগত জন্মে তোকে রক্ত দিয়ে ঋণ শোধ করতে হবে। পরে জন্মে ওই পাখি জন্মালো জটায়ু রূপে, রাবণ দিল ঘেঁচা। পাপ কোনদিন বাপকেও ছাড়বে না, এটা মাথায় রাখো। যেই এসে দাঁড়িয়েছে, অহল্যা ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। দাঁড়াও, কোথায় যাচ্ছ? সুস্থিরা বাবু, আমাকে ছুঁয়ো না, আমি দ্বিচারিণী, আমি অসতী, আমি কুলোটা, আমি অপবিত্র। স্তব্ধ হও। তুমি নিজের স্বামীর স্পর্শ চিনতে পারলে না, কোথায় যাবে তুমি? আমি আত্মহত্যা করব। এখন আমি যোগী মানুষ, আমার স্ত্রী যদি আত্মহত্যা করে, লোকে কি বলবে? কুমন্ডলে ছিল গঙ্গা জল, মুখে ছিল মন্ত্র, ক্রোধে অগ্নি প্রজ্বলিত। গৌতম মুনি বললেন, তুমি ওখানেই পাষাণ হয়ে যাও। এই পর্যন্ত সবাই জানে, তাই তো? আজ জানে নেই তো রামায়ণে। আর এবার রামায়ণ বন্ধ করে দিল। চলুন রামচরিত মানস, তুলসীদাস। ওমা, বাড়িতে যদি 8টা-10টা লোকও থাকে, ছোট ছেলে কিংবা মেয়ে ঘুম ভাঙলেই কাকে খোঁজে? মাকে। বাবা মা কোথায়? গৌতম মুনি তো মিথ্যে কথা বলতে পারবে না। যোগী যদি মিথ্যে কথা বলে যোগভ্রষ্ট হবে, মুনি যদি মিথ্যে কথা বলে মনন টলে যাবে, ভক্ত যদি মিথ্যে কথা বলে ভক্তি নষ্ট হবে, মানুষ যদি মিথ্যে বলে নরকেতে যাবে। মিথ্যে তো বলবে না। ও বাবা, বলো না মা কোথায়? মাকে দেখবি, আয় আমার সঙ্গে। ছোট্ট ছেলে, গৌতম মুনির ছোট্ট ছেলে, নাম কি? সদানন্দ। জেনে নিন, কাজে লাগবে। সত্য, দাপর, তেতা, কলি, এই ছিল কিন্তু সংবিধান। সত্যের পর তেতা ছিল না, সত্য, দাপর, তেতা, কলি, এটাই সংবিধান। সংবিধানটা ঘুরিয়ে দিল ওই বাচ্চাটা। কি করলো? অশোক কাননের সামনে গিয়ে গৌতম মুনি বলে উঠল, খোকা, ওই যে উঁচু ঢিবিটা দেখছিস, ওটার ভেতরেই তোর মা আছে। বিশ্বাস করবেন, সেদিনের ছোট্ট ছেলে সদানন্দ বাবার ওই একটা কথার উপর বিশ্বাস করে ছুটতে ছুটতে গিয়ে উঁচু ঢিবিটার মধ্যে আছাড় খেয়ে পড়ল। ও গো মা গো, তুমি একবার কথা বলো, একবার ফিরে যাও। ওমা, কথা বলো না মা, আমি সদানন্দ। ওমা, কথা বলো না মা, ডাকি এমন পুরা। ওমা, কথা বলো না, আমি সদানন্দ। মা, ওমা মা, ওমা, কথা বলো না মা। যার লাগি তুমি আমায় এমন সাজা দিলে, বলে দাও ভগবান, এই কি তোমার উপহার, এই কি তোমার বিচার। সকাল থেকে সন্ধে, সন্ধে থেকে সকাল, ঠাকুর আমার মাকে ফিরিয়ে দাও, ঠাকুর আমার মাকে ফিরিয়ে দাও, ঠাকুর আমার মাকে ফিরিয়ে দাও। ওগো, এ জগতে যার মা নেই তার পৃথিবীতে কেউ নেই গো। দাও না দয়াময়, আমার মাকে ফিরিয়ে দাও না দয়াময়।
সকাল থেকে সন্ধে, সন্ধে থেকে সকাল, কেঁদেই যাচ্ছে। গৌতম মুনি বলছে বাবা ঘর ফিরে যা, তুমি চলে যাও, আমি যাব না। যতদিন মা না বেরোবে এর ভেতর থেকে আমি ততদিন বাড়ি যাব না। কি যন্ত্রণায় পড়লাম বলতো। গৌতম মুনি বিরক্ত হয়ে ঘরে চলে গেলেন। ওই ছোট্ট ছেলে, তুমি ছাড়া আমার মায়ে কে আর আছে বলো, ও গো ঠাকুর আমার, মাকে মানবী করো ঠাকুর আমার, মাকে মানবী করো। এত কান্না কাঁদছে, বৈকুণ্ঠের আসনটা ভিজে যাচ্ছে। লক্ষ্মী নারায়ণকে বলছে শুনতে পাচ্ছ না, কালা হয়ে গেলে নাকি? হ্যাঁ, বাচ্চাটা এত কান্না কাঁদছে, কি করব? একবার চলো না দুজনে যাই। লক্ষ্মী নারায়ণ দুজনে এসে দাঁড়ালেন অশোক কাননে। সদানন্দ, এসেছো দয়াময়, এসেছো? আমার মাটাকে ফিরিয়ে দাও না ঠাকুর, আমার মাটাকে ফিরিয়ে দাও না। আমার বাবা বলেছে তুমি একবার পা ঠেকালেই আমার মা বেরিয়ে আসবে, দাও না দয়াময়। কোনদিন তো তোমার কাছে কিচ্ছু চাইনি, শুধু আমার মাটাকে ফিরিয়ে দাও না দয়াময়। ওগো, এ জগতে যার মা নেই পৃথিবীতে তার কেউ নেই গো। অসম্ভব, অসম্ভব বৎস, এটা সত্য যুগ। এরপর আসবে দাপর, তারপর আসবে তেতা। আমি রাম রূপে অবতার হব, আমার চরণ স্পর্শে তোমার মা উদ্ধার হবে। এখন তুমি বাড়ি ফিরে যাও, তুমি চলে যাও। যে ভগবান একটা বাচ্চাকে তার মা ফিরিয়ে দিতে পারে না, সে কিসের ভগবান? হরিনাম কৃষ্ণ নাম বড় মধুর, যে জন ভজে কৃষ্ণ সে বড় চতুর। ছেলেটা মনে মনে ভাবলো নারায়ণের কাছে কাঁদলে হবে না। ধীরে ধীরে গিয়ে ঝাঁপ দিয়ে উঠলো মা লক্ষ্মীর কোলে। মা লক্ষ্মীর গলাটা জড়িয়ে ধরেছে। তুমি তো মা, কি গো বলো না? আমার মতো একটা ছোট্ট ছেলে মা ছাড়া থাকতে পারে? তোমার প্রভুকে বলো না আমার মাটাকে ফিরিয়ে দিতে, আর কিচ্ছু চাইবো না। বলো না তোমার প্রভুকে শুধু আমার মাটাকে ফিরিয়ে দিতে। শুনে রাখো, যতদিন তোমার প্রভু আমার মাকে না ফিরিয়ে দেবে, আমি ততদিন তোমার কোল থেকে নামবো না, নামবো না, নামবো না। বলুন মায়েরা, কোন মা পারবে বাচ্চাটাকে জোর করে কোল থেকে নামিয়ে দিতে? মা লক্ষ্মী শাড়ির আঁচল দিয়ে সদানন্দ চোখের জলটা মুছিয়ে দিয়ে বলে উঠলো, সদানন্দ রে, তুই কাঁদিস না বাবা, তুই তো আমার কোলে আছিস। তোমার কোলে কতক্ষণ থাকবো? তুমি তোমার প্রভুকে বলো না একবার পাটা ঠেকাতে, আমার মা বেরিয়ে আসবে। তুই চিন্তা করিস না বাবা, আমি তোকে ছুঁয়ে কথা দিচ্ছি, এই সত্যের পরেই তেতা আসবে। অসম্ভব লক্ষ্যে যুগের সংবিধান তুমি লঙ্ঘন করতে পারো না। সত্যের পর দাপর, তারপর তেতা আসবে না, সত্যের পরেই তেতা আসবে। তাহলে তুমিও শুনে রাখো শ্রী বিষ্ণু নারায়ণ, যদি সত্যের পর তেতা না আসে, তুমি যদি রাম রূপে অবতার না হও, তোমার চরণ স্পর্শে যদি পাশা নহল্লা উদ্ধার না হয়, আজ থেকে এই অশোক কাননে বাচ্চাটাকে কোলে নিয়ে আমিও প্রতিজ্ঞা করলাম, আজ থেকে আমি তোমাকে পরিত্যাগ করব। আপনারা মায়েরা যারা লক্ষ্মীর চরিত্র কথা পড়েছেন নিশ্চয়ই জানবেন, এক সময় লক্ষ্মী নারায়ণে ঝগড়া করে নারায়ণকে ভিক্ষা করে খেতে হয়েছিল। সেই ভয়টা কিন্তু নারায়ণের আছে।